ওকে, তো এখন দেখবেন আপনারা যে কিভাবে হোস্টিংগারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। ঠিক আছে? তো আমরা এখানে নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সেটা করার জন্য আমরা এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। ওয়ার্ডপ্রেস আমরা যদি যে কোনো সাইটই এখান থেকে বানাইতে পারবো। এখানে ভাইব কোডিং এর যদি সাইট বানাইতে চাই বানাইতে পারবো। এই যে ইউজ এআই টু বিল্ড ওয়েবসাইটস এন্ড ওয়েব অ্যাপস, শুধু ওয়েব অ্যাপ্লিকেশন না বা ওয়েবসাইট না, ওয়েব অ্যাপসও হচ্ছে বানাইতে পারবেন। ঠিক আছে? তো এখানে বিফোর হচ্ছে এখানে যাওয়ার আগে আমরা হচ্ছে আরেকটা জিনিস শিখবো যে ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্যটা কি। ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে সব থেকে বড় যে পার্থক্যটা সেটা হচ্ছে একটার মধ্যে আপনার লগ ইন ফাংশনালিটি থাকে আর একটার মধ্যে থাকেন। যদি আমি দারাজ আহ, যে যে ওয়েবসাইটটা আছে দারাজ পিডি, দারাজ.কম যে ওয়েবসাইটটা, এখানে যদি যাই, এখানে দেখেন আপনাদের পারচেস করতে হলে লগ ইন বা সাইন আপ নামে একটা অপশন আছে। সেই জন্য এটাকে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বলতেছি, মানে লগ ইন ফাংশনালিটি আছে। ঠিক আছে? যার কারণে এটাকে বলতেছি আমরা ওয়েব অ্যাপ্লিকেশন। ঠিক আছে? এখন এমন এমন ওয়েবসাইটও আছে, যেমন আমি যদি দেখাই, তো এটা এই ওয়েবসাইটটা দিয়ে যদি যাই, হ্যাঁ, এই ওয়েবসাইটে কিন্তু হচ্ছে আমাদের লগ ইন করতে হচ্ছে না। এই ওয়েবসাইটটাতে লগ ইন ছাড়াই আমরা হচ্ছে ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারতেছি। এই ওয়েবসাইটটাতে আমরা বিভিন্ন হচ্ছে কোনো অ্যাক্সেস হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে না, কোনো ধরনের লগ ইন করতে হচ্ছে না। আমরা জাস্ট হচ্ছে দেখতে পারতেছি। এটা ইনফরমেশনাল একটা ওয়েবসাইট। ঠিক আছে? তো এগুলাকে বলে ওয়েব সাইট, আর একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। যেটা দারাজের যে ওয়েবসাইটটা দেখালাম ওইটা হলো ওয়েব অ্যাপ্লিকেশন। এখন কথা হলো, দুই ধরনের ওয়েবসাইট পৃথিবীতে এক্সিস্ট করে। প্রথমত হচ্ছে স্ট্যাটিক, আর একটা হচ্ছে ডাইনামিক। তো স্ট্যাটিক ওয়েবসাইট গুলো নর্মালি শুধুমাত্র ইনফরমেটিভ হয়। আমি যদি দেখাই এখানে, যদি আপনাদের এই সাইটটা দেখায়, দেখেন এই সাইটটা কিন্তু একদম বেসিক একটা সাইট। এটা কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইট এবং এটার মধ্যে কোনো ডাইনামিক কোনো ফাংশন নাই। ঠিক আছে? জাস্ট হচ্ছে এটা আপনার ইনফরমেটিভ, মানে আপনি দেখে, এখানে অন্য কোনো কাজ হচ্ছে না, জাস্ট হচ্ছে আপনারা দেখে দেখতে পারবেন। ঠিক আছে? তো সেই জন্য এটাকে আমরা বলতেছি স্ট্যাটিক সাইট। এবং ডাইনামিক সাইট গুলো নর্মালি হচ্ছে, আমি যদি দেখাই আরেকটা সাইট দেখাই, দারাজের ওয়েবসাইটে যদি দেখাই, আপনারা এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পারচেজ করতে পারতেছেন। ঠিক আছে? বিভিন্ন ধরনের প্রোডাক্ট পারচেজ করতে পারতেছেন, পেমেন্ট করতে পারতেছেন। এবং প্রত্যেকটা লিঙ্কে ক্লিক করলে এক এক ধরনের ইন্টারফেস আসতেছে। এটাকে এর জন্য বলতেছি আমরা ডাইনামিক, মানে সব ফাংশনালিটি গুলো ডাইনামিক, যার কারণে এটাকে বলতেছি আমরা ডাইনামিক ওয়েবসাইট। তো আপনাদের ওয়েব অ্যাপ, ওয়েব অ্যাপ্লিকেশন, আর হচ্ছে ওয়েবসাইট বা স্ট্যাটিক ওয়েবসাইট এবং হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা? আহ আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। আমি রেসপন্স আশা করতেছি। তারপরও চেষ্টা করবেন রেসপন্স করার জন্য। ওকে, তো এখন আমরা দেখবো যে কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়। ঠিক আছে? এই হোস্টিং এর মধ্যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেসে জাস্ট হচ্ছে একটা ডোমেইন, একটা হচ্ছে মেইল, আর একটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে জাস্ট যদি নেক্সট প্রসিড করি, তো এখানে একটা টেম্পোরারি ডোমেইন বা ইউজ একটা টেম্পোরারি ডোমেইন, যেটা ফ্রি একটা ডোমেইন আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। যখন আমরা পারচেজ করা কোনো একটা ডোমেইনে ক্লিক করবো, যেমন সাপোজ হচ্ছে আমাদের ফ্লো অ্যাপস যদি এখন কানেক্টেড না থাকতো, তাহলে আমরা এইভাবে লিখে জাস্ট দেখেন এখানে কিন্তু অলরেডি কানেক্টেড, ডোমেইন কানেক্টেড টু দ্য সাইট, যার কারণে এটা বলতেছি।
যখন কানেক্ট করা না থাকলে তাহলে হচ্ছে এখান থেকে আমরা এটা ক্লিক করতাম, যেহেতু আমরা আপাতত কিনতে যাচ্ছি না, ফ্রি একটা ইউজ করব, তো এটা হচ্ছে ইউজ টেম্পোরারি ডোমেন। তো এটা হচ্ছে ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগে, একটু সময় দিবেন। ওকে, তো আমাদের অলরেডি দেখতে পাচ্ছেন সাইটটা রেডি, রিলোড হচ্ছে, রিলোড ক্লিক। তো দেখেন আমাদের এমন একটা ডোমেন আসছে এখানে, ডোমেনটা টোটালি একদম আননোন আমাদের কাছে। দেখেন ডোমেনটা, এটা একটা অবশ্যই, আচ্ছা আমি আপনাদের থেকে একটা কোয়েশ্চেন আমি সরি অ্যান্সার আমি চাইবো আপনাদের কাছ থেকে। আপনারা এতক্ষণ কি বুঝতে পারছেন আমি একটু দেখতে চাচ্ছি। আচ্ছা, আহ, কাকে ধরা যায়? ওকে, ওকে, আমি এখান থেকে আবরারকে জিজ্ঞেস করবো। আবরার হামিম, এই যে বর্তমান যে ডোমেনটা দেখা যাচ্ছে এখানে, এই ডোমেনটার মধ্যে আপনার কি মনে হয় হোস্টিঙ্গার সাইট ডট কম স্ল্যাশের আগে যেই পোর্শনটা দেওয়া আছে, আমি যদি এটা বাদ দিয়ে দিই, আচ্ছা এটাকে কি বলে? আবার ক্যান ইউ আমি কোনটা স্ল্যাশের আগে? স্ল্যাশের আগে বর্তমান যে ডোমেনটা এখন যেটা দেখাচ্ছে, এটাকে কি ডোমেন বলে? স্ল্যাশের আগে যে সাবডোমেন। সাবডোমেন, রাইট। এখন ভাই, যদি আমরা যদি এখানে অনিক ভাই, স্ল্যাশটা যদি জামাই, সহ দিয়ে দিই, অনিক ভাই, তাহলে হ্যাঁ হ্যাঁ হাবিব বলো। একটু জামাই, আমি একটু বের হইলাম, আমার একটা ইমার্জেন্সি কাজ আটকে ওকে, মধ্যে। ওকে, ওকে, ঠিক আছে, ওকে। এখন ওকে, আবার এটা এখন এটাকে কি বলি আমরা? কোনটা সাবডোমেন না? সরি, এখন আমরা এটাকে কি বলতেছি একটু বলো তো, এখন এটাকে কি বলতেছি? এটাও তো সাবডোমেনই লাগতেছে নাকি? সাবডোমেন, বাট এটার মধ্যে কিন্তু আবার ইনডিরেক্টরিও আছে। আচ্ছা। ঠিক আছে, এটার মধ্যে ইনডিরেক্টরি আছে। তো যাই হোক, তো দেখেন হোস্টিঙ্গার সাইট ডট কম এটা হচ্ছে একটা ওনাদের একটা হচ্ছে দিছে আমাদেরকে একটা ডোমেন দিছে, ফ্রি ডোমেন, তো যার কারণে এত বড় একটা ডোমেন আসছে। ঠিক আছে, তো এখন যদি আমরা যাই এখানে ক্রিয়েট ওয়েবসাইট উইথ এআই দিয়ে আমরা একটা এআই দিয়ে একটা ওয়েবসাইট বানাইতে পারবো। আবার হচ্ছে আমরা প্রি বিল্ড ওয়েবসাইটস অ্যান্ড থিম, বিল্ড আ ওয়েবসাইট ফ্রম স্ক্র্যাচ উইথ দ্য হেল্প অফ প্রি বিল্ড ওয়েবসাইট। তো আমরা এইভাবে না করে আমরা সরাসরি গো টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তো এটা হচ্ছে মেনলি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে একটা হচ্ছে টোটাল হচ্ছে আমরা ওভারভিউ দেখবো। আজকে আমরা হচ্ছে হোস্টিঙ্গার নিয়ে একটু কথা বললাম। তো আমরা নেক্সট ক্লাসে আমরা ওভারঅল একটা সিচুয়েশন বা টোটালটা আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব, এবং সব থেকে বড় যেটা কিভাবে ওয়ার্ডপ্রেসটা আপনারা ইনস্টল করতে পারেন, যেহেতু আপনাদের কাছে বর্তমান ডোমেইন নাই এবং হোস্টিং নাই, তো ডোমেইন হোস্টিং ছাড়া আপাতত কিভাবে ইউজ করতে পারেন সেটাও দেখাবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আপনাদের কোনো যদি কোয়েশ্চেন থাকে আমাকে কাইন্ডলি কোয়েশ্চেন গুলো করতে পারেন। আহ, সবাই একটু রেসপন্স করবেন। কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে আপনারা করতে পারেন, না হলে আমরা ক্লাসটা আজকে এই পর্যন্তই হচ্ছে কন্টিনিউ করব, এবং হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা ওয়ার্ডপ্রেস থেকে শুরু করব। তো আজকের ওয়ার্ডপ্রেস জন্য ইনস্টল কি কালকে দেখাবি বলতেছস? আমাদের অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা আমরা অলরেডি দেখাইছি, যেটা হচ্ছে হোস্টিঙ্গার থেকে করতে হয়, এবং হচ্ছে ডোমেন, আমরা আচ্ছা নেক্সট আমরা ক্লাসে, ডোমেন ছাড়া, ঠিক আছে বুঝছি। হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা লোকাল সার্ভার ব্যবহার করে কিভাবে হোস্টিঙ্গার, সরি লোকাল হোস্ট ব্যবহার করে কিভাবে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে বা কিভাবে ইনস্টল করতে হবে, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, তো আমি এর আগে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অবশ্যই যেই এক্সটেনশন গুলোর কথা বলা হয়েছে, এই এক্সটেনশন গুলো সবাই ইনস্টল করে নেবেন। আমি বারবার বলে দিচ্ছি কারণ এগুলো প্রয়োজন হবে আমাদেরকে, আমাদের মেইন টুলসই হচ্ছে এগুলো। আমি একটা লিস্ট করে দিচ্ছি একটু পরে, আপনারা হচ্ছে লিস্টটা পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই লিস্ট গুলো ধরে ধরে আপনারা হচ্ছে আপনাদের যেই
এক্সটেনশন গুলো ভালো লাগে সেই এক্সটেনশন গুলো ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আমি বলবো এমন একটা এক্সটেনশন সেটাই থাকতে হবে, সেটা ম্যান্ডেটরি না, বাট যেগুলো ভালো পারফর্ম করতেছে সেই রকম কিছু এক্সটেনশনের কথা আমি বলে দিব, সেগুলো ইনস্টল করে রাখবেন। এটা আপনাদের সুবিধার্থে পরবর্তীতে কাজে লাগবে। সো এতটুকুই ছিল আমাদের ক্লাস আজকের মতো এই পর্যন্তই। আপনাদের নেক্সট ক্লাসের জন্য আমি 9:50-এ নেক্সট ক্লাস থেকে হচ্ছে লিংক দিয়ে দিব। আপনারা 9:50-এর মধ্যে হচ্ছে ক্লাসে উপস্থিত থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে আগামী রবিবার। আমি ক্লাস শিডিউলটা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দিয়ে দিতেছি, তাহলে আপনারা জেনে যাবেন। এবং হচ্ছে আমাদের ক্লাসগুলো এভাবেই হতে থাকবে, আপনারা রেগুলার ক্লাসগুলো কন্টিনিউ করবেন। এবং হচ্ছে সব থেকে বড় কথা যেটা আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের বেসটা যেন ভালো হয়। আপনাদের বেস ভালো হলে লং টার্ম ভালো কাজ করতে পারবেন। যদি বেস খারাপ হয় তাহলে কিন্তু কাজ ভালো হবে না, ঠিক আছে? আপনাদের বেসটা অবশ্যই শক্তপোক্ত থাকলে আপনারা লং টার্ম নতুন যত ধরনের টেকনোলজি আসুক সেগুলোর সাথে অ্যাডপ্ট করতে পারবেন, ঠিক আছে? এটা অবশ্যই আপনাদেরকে আপনাদের যে গোড়া বা যে কাঠামোটা যেটা আছে এটা অবশ্যই শক্ত থাকতে হবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটা অবশ্যই লিংক আকারে দেওয়া থাকবে গুগল ক্লাসরুমে, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।